চিকিৎসার গাফিলতির অভিযোগে অনুরাধা সাহার মৃত্যু মামলায় ৫,৯৬,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৮ সালের গরমের ছুটিতে আমেরিকা থেকে কলকাতায় আসেন প্রবাসী বাঙালি চিকিৎসক দম্পতি অনুরাধা সাহা এবং কুণাল সাহা। কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়েন অনুরাধা। চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় এবং অবনী রায়চৌধুরীর কাছে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর অনুরাধাকে আমৃতে ভর্তি করা হয়। এই দুই চিকিৎসক ছাড়াও সেখানকার আরও দুই চিকিৎসক বৈদ্যনাথ হালদার ও বলরাম প্রসাদ অনুরাধাকে দেখেন। ২৮শে মে অনুরাধার মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ক্ষতিপূরণের দাবি করে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন অনুরাধার স্বামী কুণাল সাহা। প্রথমে তার দাবি কমিশন খারিজ করে দেয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন কুণাল। সুপ্রিম কোর্ট রায় দেয় চিকিৎসার গাফিলতিতেই অনুরাধা সাহার মৃত্যু হয়েছে। দোষী সাব্যস্ত ৪ জন চিকিৎসক এবং আমরি হাসপাতাল কর্তৃপক্ষকে এর জন্য দায়ী করে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনকে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শেষমেশ ২০১১ সালের ২১শে অক্টোবর জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন ১,৭৩,০০,০০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করে। কিন্তু ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুণাল সাহা। সেই মামলার শুনানির পর বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় অনুরাধা সাহার মৃত্যুর জন্য আমরি কর্তৃপক্ষর তার স্বামী কুণাল সাহাকে ৫,৯৬,০০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৮ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে। পাশাপাশি দোষী সাব্যস্ত চিকিৎসক বলরাম প্রসাদ ও সুকুমার মুখোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা করে এবং চিকিৎসক বৈদ্যনাথ হালদারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। कलकत्ता का अमरी हॉस्पिटल में भर्ती हुई थी और अल्टीमेटली ड्यू टू मेडिकल नेग्लिजेंस जब मर गई थी। आज कोर्ट ने सिर्फ ये डिटरमिन करना था कि कितना कॉम्पनसेशन इनको मिलना है और कोर्ट ने ये कहा कि 5,96 लाख रुपया विथ 6% इंटरेस्ट कॉम्पनसेशन दिया गया। क्रिमिनल कंप्लेंट जो है वो इसमें कहा गया क्योंकि 3-4 डॉक्टर्स इन्वॉल्व है, इसलिए कोई एक को दोषी नहीं कह सकता। মামলা চলাকালীন চিকিৎসক অবনী রায়চৌধুরীর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির ঘটনায় এটাই ভারতের ক্ষতিপূরণের সর্বোচ্চ পরিমাণ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।